সাবস্ক্রাইব করুন mr.moni চ্যানেলকে এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। তো পার্ট 4 শুরু করার আগে অবশ্যই যারা নতুন এই সিরিজটি দেখতেছেন, যারা মাইক্রোসফট ওয়ার্ড শেখার ইচ্ছা প্রকাশ করতেছেন বা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে যাচ্ছেন, তারা অবশ্যই পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত দেখে নেবেন। তাহলে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডটি বোঝার এবং শেখা অনেক সহজ হয়ে যাবে। তো চলুন আমরা মাইক্রোসফট অফিসটা ওপেন করে নিই। ফার্স্ট আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনু থেকে আমাদের ওয়ার্ড যেই ফাইলটা সেটা আমরা জাস্ট ক্লিক করে ওপেন করে নিব। দেন এখান থেকে আমরা নিউ একটা ডকুমেন্ট নিব। দেন ডকুমেন্ট নেওয়ার পর আমাদের ওয়ার্ডে আমরা চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং এই সব বিষয়গুলো আমরা আগের 3টা টিউটোরিয়ালে কভার করছি। যারা এখনো আগের 3টা টিউটোরিয়াল দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, আর অবশ্যই চেষ্টা করবেন সিকোয়েন্সলি টিউটোরিয়ালগুলো দেখার জন্য। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনসার্ট রিবনের মধ্যে যেই ট্যাবগুলো আছে বা ইনসার্টের মধ্যে যেই রিবন বা ট্যাবগুলো আছে সেইগুলোর কাজ দেখব একটা একটা করে। তো আজকে যেই টপিকে আমরা থাকবো সেটা হচ্ছে যে পেজের মধ্যে যে কভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে এবং পেজ ব্রেক আছে। তো এই 3টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে কভার পেজ। কভার পেজগুলো আসলে কিভাবে হয় বা কভার পেজগুলো কি? কভার পেজগুলো হচ্ছে যে আপনারা নরমালি দেখবেন যে আপনারা যে কোনো প্যাড কেনেন বা হচ্ছে যে আপনারা যে কোনো নোটবুক দেখেন বা হচ্ছে যে বই দেখেন বা যে কোনো খাতা দেখেন, সেগুলোর ফার্স্ট যে পেজটা থাকে ডিজাইন করা থাকে, আর সেটাকেই বলা হয় কভার পেজ। ওকে, তো সেই রকম একটা কভার পেজ আমরা ডিজাইন করব কিভাবে? তো সেটা করার জন্য আমাদের শেপ ইউজ করতে হয়, কিন্তু এইখানে ডিফল্ট কিছু আপনার থিম দেওয়া আছে, যে থিমগুলো আমরা চেঞ্জ করে এখান থেকে করতে পারি। ওকে, তো এখানে দেখেন যে কিছু থিম আমাদের এখানে মাইক্রোসফট অফিস দিয়ে রাখছে। তো আমরা চাইলে এখান থেকে কিছু থিম আমরা এখান থেকে ইউজ করতে পারি। ওকে, তো আমি জাস্ট এখান থেকে একটা থিম ডাবল ক্লিক করে এখানে নিয়ে নিলাম। দেখেন ডাবল ক্লিক করলে আমাদের এখানে যে শেপটা বা যে ডিজাইনটা সেটা কিন্তু আমাদের এখন মিনিমাইজ করে দেখি এখান থেকে, তাহলে দেখেন যে আমাদের এরকম একটা স্টাইল দেখাচ্ছে বা এরকম ফ্রন্ট পেজটা আমাদের আসবে। আমরা বই বলি বা নোটপ্যাড বলি বা হচ্ছে যে আমরা খাতার ডিজাইন বলি, যেটারই কভার পেজ বলে আমরা এইভাবে একটা ডিজাইন করতে পারি। এখন এখানে আমরা কি করব? এখানে জাস্ট আমরা আমাদের বই রিলিজ বলেন বা হচ্ছে যে আমরা যেই প্যাড করব বা হচ্ছে যে আমরা যেই ডকুমেন্ট করব সেটার কভার পেজের আমরা ডেট দেব, ওইটা যেটা হচ্ছে যে আমরা যেই ডেটে এটা পাবলিশ করব বা যেটা ডেটে আমরা ক্রিয়েট করছি সেরকম একটা ডেট। ওকে, তো আজকের ডেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আজকের ডেটটা আমি এখানে জাস্ট দিয়ে দিলাম ইকুয়াল 18। ওকে, দেন এখানে ডকুমেন্ট টাইটেলটা কি? আমরা জাস্ট ডকুমেন্ট টাইটেলটা আমরা দিচ্ছি যে ওয়ার্ড টিউটোরিয়াল। ওকে, তো ডকুমেন্ট সাবটাইটেল আমরা কি দিতে পারি? আমরা ডকুমেন্ট সাবটাইটেল দিতে পারি যে এমএস টিউটোরিয়াল কোর্স। ওকে, তো এটা আমাদের হচ্ছে যে টাইটেল এবং সাবটাইটেল হয়ে গেল। এবং নিচে যদি আসি আমরা এখান থেকে আমাদের যেই সিরিজটা চলতেছে সেটা হচ্ছে যে mr.moni চলতেছে, আমরা সেটার জন্য একটা কভার পেজ যেটা করলাম। তো এর জন্য আমরা কিসে ইউজ করতেছি? আমরা সেটা হচ্ছে যে এখানে আমাদের mr.moni আমরা কিন্তু এখানে ইউজ করতেছি। তো আমরা এখানে mr.moni আমরা এখানে দিয়ে দিলাম। দেন এখানে আমাদের কোম্পানি যেহেতু নেই, আমরা কোম্পানির নাম দিচ্ছি না। বা হচ্ছে যে আমরা mr.moni সম্পর্কে যদি কিছু বিস্তারিত লিখতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লিখতে পারি। ওকে, তো আমরা জাস্ট সিম্পল একটা টেক্সট লিখলাম। তো এখানে দেখেন যে আমরা এটা লিখে দিলাম। এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট প্রিভিউতে যাই, আমরা যদি এখান থেকে প্রিন্টে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখেন যে এখানে আমাদের কিন্তু অলরেডি প্রিন্টটা প্রিভিউ দেখাই দিচ্ছে যে আমাদের এখন যদি কভার পেজটা প্রিন্ট হয় বা হচ্ছে যে আমরা যখন প্রিন্ট করব তখন আমাদের কভার পেজটা এরকম ডিজাইন দেখাবে। ওকে, তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। তো আমি নর্মালি আপনাদের চেষ্টা করব একেবারে জেনুইন ভাবে যে প্র্যাকটিক্যালি কাজগুলো করার, আমি সেইভাবে আপনাদের কাজ করে দেখাই দিব। ইভেন
কিভাবে প্রিন্ট করতে হয়, কিভাবে একটা ডকুমেন্টকে ফুল সাইজে এনে প্রিন্ট করতে হয়, সবগুলো আমি আপনাদের দেখাবো। জাস্ট এখন হচ্ছে যে আপনাদের সব বিষয়গুলো সম্পর্কে ধারণা দিচ্ছি, যাতে যখন রিয়েল লাইফের কাজ করতে যাব তখন আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারেন এবং খুব দ্রুত সেটা আয়ত্তে নিতে পারেন। ওকে, এই জন্য আপনাকে জাস্ট হচ্ছে যে প্রত্যেকটা টিউটোরিয়ালে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা ট্যাবের মধ্যে যে অপশনগুলো আছে অপশনগুলোর চেষ্টা করবেন একটু মনে রাখার জন্য, যাতে পরবর্তীতে আপনি যখন কাজ করবেন তখন সেইগুলো ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আপনি চাইলে কাভার পেজ অন্য আরেকটাও নিতে পারেন, অন্য স্টাইলের কাভার পেজ। এখানে দেখেন যে এটা আরেকটা স্টাইলের কাভার পেজ, ঠিক আছে। আপনি এটা নিয়ে এটা হচ্ছে যে আপনি এখান থেকে এডিট করতে পারেন, এখানে কিছু ডিটেলস দিতে পারেন। হ্যাঁ, আমরা এখানে দেখেন যে আমাদের যে ইয়াটা দিছিলাম ওয়ার্ড টাইটেল, দেখেন এটা অটোমেটিক নিয়ে নিছে এখানে, ঠিক আছে। এখন জাস্ট আমরা এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে দিলে আমাদের ওই ডিজাইন অনুযায়ী আমাদের হচ্ছে, দেখবেন যে এটা হয়ে গেছে। আমরা যদি এটা এখন দিই তাহলে দেখেন যে 2018 এখানে দেখাচ্ছে এবং আমাদের যেই ওয়ার্ড টাইটেল এবং এগুলো কিন্তু দেখাই দিচ্ছে আমাদের ডিজাইনগুলো। ওকে, তো এটাই হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আপনার কভার পেজের কাজ। তো আরো ভালোভাবে আরো সুন্দরভাবে কিভাবে কভার পেজ তৈরি করে সেটা অবশ্যই আমি আপনাদের দেখাই দেবো, এবং সুন্দর করে যে রিয়েল লাইফে যে ডিজাইনগুলো করা হয় সেগুলো দেখাই দেবো। সাথেই থাকুন MONIR। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট টিউটোরিয়ালগুলোর জন্য। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটা মূলত কি, আপনি একটা পেজে কাজ করতেছেন। ওকে, এখন আমি ফার্স্ট পেজে আছি এবং এরপরে আরেকটা পেজ আছে, দেখেন এখানে দ্বিতীয় পেজ। ওকে, এখানে দেখেন এই যে পেজ 1 of 2, অর্থাৎ এখানে কয়টার মধ্যে কয়টা পেজ, এখানে 2টা পেজ আছে, তার মধ্যে আমরা 1 নম্বরে আছি। এখন আমরা এখান থেকে যদি দ্বিতীয় পেজটাকে আমরা ডিলিট করে দেই, অর্থাৎ আমরা দ্বিতীয় পেজটাকে চাচ্ছি না। ওকে, আমরা এখন দেখেন 1 নম্বর পেজে কিন্তু চলে আসছে, এখন কিন্তু আমাদের 1 of 1 পেজ। এখন যদি আমরা এখানে কাজ করতেছি, কাজ করার মাঝে আমরা চাচ্ছি যে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে, তো তখন কি করব, তখন জাস্ট এইখানে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ওকে, ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে। ওকে, অটোমেটিকলি কিন্তু আপনার ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। ইভেন আপনি যদি এখানে এক্সাম্পল কিছু ওয়ার্ড লিখবেন, বা হচ্ছে যে এক্সাম্পল আপনি কিছু বিষয় লিখছেন, ওকে, ইভেন আপনারা চাইলে এখান থেকে দেখেন যে যদি আপনার কোনো ওয়ার্ড লিখতে ভুল হয় তাহলে আপনার এরকম কারেকশন দেখাবে। জাস্ট সেটার উপর যে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই সেন্টেন্সে ক্লিক করবেন, বা যেই ওয়ার্ডটা আপনি চাচ্ছেন সেই ওয়ার্ডটার উপর আপনি ক্লিক করবেন, দেখবেন এটা রাইট হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আপনি এক্সাম্পল এখানে ধরেন যে আপনি এখানে আমি কপি করে নিচ্ছি এই লাইনটা, জাস্ট এটাকে আমি শিফট প্রেস করে অ্যারে বাটন দিয়ে এইদিকে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এইদিকে আমার এখন সিলেক্ট হচ্ছে। এখন কন্ট্রোল C দিয়ে আমি কপি করতেছি এবং কন্ট্রোল V দিয়ে পেস্ট করতেছি, তাহলে দেখেন আমাদের এতগুলো লাইন আমি পেস্ট করে নিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এইখানে আমাদের এই দিস ইজ এ সেন্টেন্স, এটাকে আমরা একটু বোল্ড করে নিই। আমরা অবশ্যই এই ফ্রন্ট ট্যাবের কাজটা দেখছিলাম যে বোল্ড করে কিভাবে, ঠিক আছে। আমরা এটাকে ক্লিক করলাম এবং এটাকে একটা কালার দিলাম জাস্ট বোঝার জন্য, যে আমরা যদি এখান থেকে এখন পেজটাকে ডিভাইডেড করি তাহলে আসলেই কি এটা আমাদের নিচে যায় কিনা বা ডিভাইডেড হয় কিনা। ওকে, তো আমরা ইনচার্টে গেলাম, ইনচার্টে যাওয়ার পর এই যে দেখেন পেজ ব্রেক। এখন আপনি যেইখান থেকে পেজটা ব্রেক দিতে চান বা যেইখান থেকে পেজটা আলাদা করতে চান আপনি সেখানে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখেন আমি জাস্ট এখানে এই যে এই লাল কালারের আগে যে দিসের আগে আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি পেজ ব্রেকে ক্লিক করলাম। ওকে, তাই দেখেন যে এইখান থেকে আমাদের কিন্তু এটা একটা পেজে থেকে গেল এবং আমরা যেখান থেকে পেজ ব্রেক দিছি এবং সেটাই আমাদের কিন্তু পেজ ব্রেক আলাদা চলে আসছে। তো আজকের টিউটোরিয়ালটা একেবারেই খুব সহজ ছিল এবং খুব সিম্পল ছিল, বাট সিম্পল থাকার কারণ হচ্ছে এটাই যে এরপরে যে টিউটোরিয়ালটা আসতেছে সেটা একটু কঠিন আছে, বা হচ্ছে যে আপনার একটু হার্ড টাইপের আছে। এই জন্য জাস্ট আজকে সহজ দিয়ে আপনাদের বোঝাই দিলাম, যাতে হচ্ছে যে আপনারা পরবর্তী টিউটোরিয়ালটায় শুধু সেইটাতেই মনোযোগ দেন। আমি দেখাই দিব আপনাদেরকে সেটা হচ্ছে যে টেবিলের কাজ। ওকে, একটা টেবিল কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে একটা টেবিলের মধ্যে ডিজাইন করবেন, কিভাবে টেবিলটাকে সাইজ করবেন, কিভাবে টেবিলটাকে স্টাইল করবেন, ঠিক আছে। তো সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি যে আপনারা আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আবারও বলতেছি, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার জন্য, এবং আরও এরকম কোর্স এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এবং আরও বিভিন্ন সফটওয়্যারের কোর্স আপনারা যেগুলো শিখতে চান অবশ্যই আমাকে নক করবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ফুল কোর্স তৈরি করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।